নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আর আলুর দো পেঁয়াজা রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মজাদার ডিম আর আলুর দো পেঁয়াজা রেসিপি বানানোর জন্য আমি এখানে কি নিয়েছি 4টে ডিম, 2টো পেঁয়াজ, 1টি রসুন, কিছু কাঁচামরিচ, একটুখানি মটরশুঁটি, 2টো আলু, 1টি টমেটো আর একটুখানি আদার টুকরো। এখন ডিমগুলো সিদ্ধ করে নিব আর সব কিছু কেটে সুন্দরভাবে আলাদা আলাদা করে রেখে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু 4টে ডিমই খুবই ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজগুলো 4 টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলোও কিন্তু কিউব করে বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে একটি আলাদা বাটি করে আমি মটরশুঁটিগুলো ছিলে নিয়েছি। তারপর আলাদা একটি থালা করে টমেটো কিউব করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাঁচা মরিচগুলো পুরোপুরি না চিড়ে মুখগুলো শুধু ফেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর আমি যতগুলো পেঁয়াজ ওখানে নিয়েছিলাম তার অর্ধেকটা মোটা মোটা করে কিউব করে নিয়েছি। আর এখানে কিছু পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি আর রসুনগুলো কোয়া করে নিয়েছি। আর ওই আদার টুকরো থেকে একটুখানি আদাও কেটে নিয়েছি। আজকের এই মজাদার রেসিপিটি রান্না করার জন্য আমি কিন্তু কোনো বাটা মশলাই ব্যবহার করব না, সব গোটা মশলা ব্যবহার করে এই রেসিপিটা রান্না করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ফোড়ন দেওয়ার জন্য এখানে কি নিয়েছি 2টো দারচিনি, 2টো সাদা এলাচ, অর্ধেক কালো ফল, 1টি লবঙ্গ আর 1টি তেজপাতা। তারপর এখানে নিয়েছি কিছু গোটা জিরা আর একটুখানি কালো জিরা। এই গোটা জিরা আর কালো জিরাও কিন্তু ফোড়নে ব্যবহার করব। এখানে আমি আরেকটা মুখা করে কিছু গোটা জিরা নিয়ে নিয়েছি। এগুলো জিরা ভেজে রাখবো, তরকারি নামানোর আগে গুঁড়ো করে তরকারিতে দিয়ে দেব। এখন রান্না করার জন্য সর্বপ্রথম চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, তারপরে জিরাগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন জিরাগুলো কিন্তু ফুটে গিয়েছে। এখন জিরাগুলো আমি নামিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, জিরাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন শিলে রাখা আদার টুকরোটি শিলের ওপরে থেতো করে নিলাম ফোড়ন দেওয়ার জন্য। আগে থেকে যে ডিমগুলো ছিলে রেখেছিলাম এই ডিমগুলো একটু খন্তা দিয়ে আমি চিড়ে নিচ্ছি, যাতে এর মধ্যে লবণ, ঝাল আর সব রকমের মশলাই ঢুকে যায়। ব্যাস বন্ধুরা, এদিকে আমার সবকিছু জোগাড় করা হয়ে গিয়েছে। এখন শুধু রান্না করার পালা। তো রান্না করার জন্য চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। এখন তেল গরম হওয়ার সাথে সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। এখন একটি একটি করে 4টি ডিমই তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর খন্তাতে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে আমি ডিমগুলো 1 মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়েছি। ডিমগুলো কিন্তু বেশি ভাজলে ভালো লাগবে না, চামড়া শক্ত হয়ে যাবে, তাই অবশ্যই ডিমগুলো অল্প ভেজেই তুলে নিতে হবে। ডিমগুলো একটু টাটকা, তাই ছিলতে গিয়ে ভেঙে গিয়েছে। ডিম সিদ্ধ করার সময় যদি লবণ দিতাম তাহলে কিন্তু ভেঙে যাইতো না। এখন ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। 2 মিনিটের মতো লাল লাল করে ভাজা ভাজা করে পেঁয়াজগুলো আমি উঠিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটে রাখা 4টে কাঁচামরিচ। এগুলোও হালকা করে ভেজে ওই একই গামলাতে উঠিয়ে নিচ্ছি। ডিম, পেঁয়াজ, মরিচ সবকিছু ভেজে নেওয়া হয়ে গেল। এখন ভেজে নেওয়ার পালা আলু। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। সবগুলো আলুর টুকরোই আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন খন্তাতে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আলুগুলো 4 থেকে 5 মিনিটের মতো হালকা মিডিয়াম লো আঁচে লাল লাল করে ভেজে নেব, যাতে কোনো পাশে কাঁচা না থাকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন লাল লাল করে ভাজা হওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এখন আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো ভাজতে থাকবো। ব্যাস বন্ধুরা, আমার কিন্তু আলু ভেজে নেওয়া হয়ে গিয়েছে পুরোপুরিভাবে। এখন আমি আলুগুলো একটি থালার উপরে উঠিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে তা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এখন ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সাদা তেল। এখন তেলের মধ্যে সর্বপ্রথম দিয়ে দিব থেতো করে রাখা আদা, তারপরে দেব রসুন কোয়াগুলো। এখন দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো, কালো জিরা, সাদা জিরা, এলাচ, দারচিনি, কালো ফল, লবঙ্গ আর তেজপাতা। তারপর খুবই ভালোভাবে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো সব কিছুই ভাজা ভাজা করে নেব। তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। এখন সব মশলাগুলো একসঙ্গে 2 মিনিটের মতো ভাজতে থাকবো।
তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জল, যাতে মশলাগুলো খুবই ভালোভাবে কষিয়ে নিতে পারি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, তারপরে 2 চামচের মতো লাল মরিচের গুঁড়ো। এখন অনবরতভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে টমেটোগুলো আর মশলাগুলো সবই গলে যায় এবং সুন্দর করে কষানো হয়। মশলাগুলোতে কিন্তু খুবই ভালোভাবে বলক চলে এসেছে আর কষিয়েও নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়েছে। এখন আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো মশলার মধ্যে দিয়ে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কালার চলে এসেছে তরকারিতে। আমি খন্তাতে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প একটুখানি কষিয়ে নেওয়ার জন্য জল, যাতে আলুগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন একটি ঢাকনাতে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত ভালোভাবে বলক চলে এসেছে তরকারিতে। এখন খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আবারও ঢাকনাতে ঢেকে দেব 2 মিনিটের মতো। 2 মিনিট পরে আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা তরকারিতে কিন্তু আর একটুও জল নেই, পুরোপুরিভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। জল শুকিয়ে গিয়ে একেবারে তেল তেল হয়ে গিয়েছে। এখন আমি আবারও খন্তাতে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছিলে রাখা মটরশুঁটিগুলো। এখন আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দেবো, যাতে মটরশুঁটিগুলো তরকারির সঙ্গে ভালোভাবে মিশে যায়। এখন তরকারির মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জল। তরকারিতে এমনভাবে জল দিতে হবে যাতে ঝোলটা একেবারে বেশি না হয়ে যায় আর একেবারে কমও না হয়। আর এ পর্যায়ে চুলার আঁচটি একটু বাড়িয়ে দিবেন, যাতে তাড়াতাড়ি করে তরকারিতে বলক চলে আসে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন তরকারিতে কিন্তু খুবই ভালোভাবে বলক চলে এসেছে। এখন তরকারিটি 3 থেকে 4 মিনিটের মতো খুবই ভালোভাবে ফোটাতে থাকবো। এখন তরকারিতে একটি একটি করে ভেজে রাখা ডিম দিয়ে দেব, সাথে ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচা মরিচও দিয়ে দিলাম। এখন খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তরকারি কিন্তু পুরোপুরিভাবে রান্না করা হয়ে গিয়েছে। এখন শুধু এর মধ্যে জিরার গুঁড়ো দিয়ে দেওয়ার পালা। আমি জিরা গুঁড়ো করে নিয়েছি, এখন শুধু তরকারিতে দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার সব কিছুই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আবারও খুবই ভালোভাবে খন্তা দিয়ে নাড়াচাড়া করে দেব। তারপরে 2 মিনিটের মতো তরকারিটি ফোটাতে থাকবো। এখন তরকারিটি নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি তরকারিটি নামিয়ে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গিয়েছে। কতটা সুন্দর লাগছে কালারটা। এখন শুধু সার্ভ করে নেওয়ার পালা। আমি তরকারি সার্ভ করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে ডিম আলুর দো পেঁয়াজের রেসিপি। একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় বানিয়ে নিন। আশা করছি আপনার তো ভালো লাগবেই, আপনার পরিবারেরও সবার অনেক ভালো লাগবে। সবাই আপনার প্রশংসায় একবারে পঞ্চমুখ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।